আজকে এমন একটা বিয়ে বাড়িতে গেছিলাম যেখানে বাঙালি এবং সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি দুটো আলাদা কালচারের মেলবন্ধন হচ্ছিল, তো সেটা নিয়েই থাকছে পুরো ভ্লগটা, তো শেষ পর্যন্ত দেখো। তো হে গাইস, আজকে হচ্ছে 19 নম্বর রোজা। তো সকাল সকাল উঠে আমি আর বাবন ভাই যাচ্ছি বহরমপুর। কেন? একটা ওয়েডিং এর শুটের জন্য। সত্যি কথা বলতে সেহরির পর আর ঘুমানোই হয়নি, এডিট করতে করতেই সকালবেলা হয়ে গেছিল। আর সকালবেলায় না উঠলে জানতেই পারতাম না যে এত বেশি কুয়াশাও পড়ছে এই কদিন। তো রাস্তায় যেতে যেতে এই কুয়াশার মধ্যে দেখতে পেলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো, একটা ট্র্যাক্টর আর একটা ট্র্যাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে করে দিয়েছে। তো প্রেসওয়ালা নিউজওয়ালারা যদি চাও এই ফুটেজটা, তাহলে আমাকে ইনবক্সে মেল করো, আমি সেন্ড করে দেবো। তো যাই হোক, এর মাঝে কুয়াশা কাটিয়ে আমরা সকাল সকাল পৌঁছে গেলাম হচ্ছে বহরমপুর। দেন একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে যেখানে শ্যুটের কাজ ছিল সেখানে চলে গেছিলাম। আর সত্যি বলতে এবার ফার্স্ট টাইম আমি অন্য কোনো কালচারের বিয়ে অ্যাটেন্ড করছি। তো গিয়ে দেখছিলাম এরকমভাবে অনেক কিছু করছে, পুরোহিত মশাই মন্ত্র পড়ছে। আর সাফি ভাই বললো আমাকে একটু ভিডিও শ্যুট করে দিতে, তো আমি করে দিচ্ছিলাম। দেন আমরা চলে গেছিলাম মেয়ে পক্ষর বাড়িতে। ওরা হচ্ছে মেনলি আন্ধ্রপ্রদেশের ফ্যামিলি, বাট এখন ওরা এখানে স্টে করছে, আই মিন বহরমপুরে। তো বহরমপুরে আমরা কলেজ ঘাটে গঙ্গার ধারে চলে গেছিলাম, বিকজ গঙ্গা স্নান করাতে হবে এখন। আর বাবন ভাই দেখো এখানে শ্যুট নিচ্ছিল, আর বাবন ভাইয়ের সঙ্গে যেহেতু আমি গেছি, তো এই শ্যুটগুলো কেন বা মিস দেবো। আর দাদার বিয়েতে অনুষ্কা দি দেখো কত সুন্দর ডান্স করছিল। তো আমরা ইফতারির পর একদম চলে গেছিলাম ভেন্যুতে, মানে আজকে ছিল সঙ্গম হোটেলে। তো ডেকোরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট রেট করো, অনেক বেশি সুন্দর ডেকোরেশন ছিল। আর ওরা মেনলি মানে আন্ধ্রপ্রদেশের ফ্যামিলি, তো ওরা ওরা এখানেই স্টে করছে। তো ভেতরে এন্টার করেছিলাম, আর ইন্টেরিয়ারটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি, জাস্ট অনেক বেশি সুন্দর লাগছিল। আমি এর আগেও গেছি এখানে, বাট কখনো ওয়েডিং অ্যাটেন্ড করিনি। তো দেখো ভেতরে এই হল রুমটাতেও এত সুন্দর ডেকোরেশন ছিল। এটা হচ্ছে মেনলি বসার জায়গা, আর এটা হালদি সময়ের ডেকর, আর এটা হচ্ছে ছাদনাতলা। এখানেই মেনলি আজকে বিয়েটা কমপ্লিট হবে। দুটো আলাদা কালচার বলতে একটা হচ্ছে প্রপার বেঙ্গলি ফ্যামিলি, আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি। তো দুটো আলাদা কালচারের বলতে দেখো গাইজ কত সুন্দর ওরা ওদের ট্র্যাডিশন ফলো করে ড্রেস কোডটা পরেছে। জাস্ট দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর ইন্টারেস্টিং লাগছিল এই জিনিসটা। ফার্স্ট টাইম এদের সঙ্গে দেখা তো সামনাসামনি, তাই জন্য। আর লনের এই সাইডে একটা সুন্দর ডেকোর করা ছিল, নাইটে আরও বেশি অ্যাস্থেটিক লাগছিল দেখতে, যেখানে আমরা অনেক বেশি ফটো ক্লিক করেছি। এখানে একটা দোলনা ছিল যেখানে আমি দোল খাচ্ছিলাম, আর ভয় লাগছিল যদি ছিঁড়ে পড়ে যায়। তো অনেক বেশি রাতও হয়ে গেছিলো, আর বিয়েটাও কমপ্লিট হয়ে গেছিলো। আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আর এরা মেনলি এদের রিচুয়ালে তো কমপ্লিট করে নিল, এরপরে হয়তো ওদের ওখানে গিয়েও ওদের রিচুয়ালস অনুযায়ী কমপ্লিট হবে। তো বিয়ে কমপ্লিট হতে হতে অনেক বেশি রাত হয়ে গেছিলো, তো আমি তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আর ওই দেখো বাপন ভাই ওখানে বসে আছে, ওর অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো শ্যুটের পর যা হয়। তো ফাইনালি আমরা বাড়ি চলে গেছিলাম 2:30-3টে নাগাদ। দেন আমাদের সেহরি টাইম হয়ে গেছিলো। তো ফাইনালি দেখো সেহরি 9 মিনিট আগে খাবার রান্না কমপ্লিট হয়েছে। তখন আমরা শেয়ারই করতে থাকি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাবাই।